নমস্কার বন্ধুরা, দেখো চলে এসেছি আমি কচুরলতি নিয়ে। এই কচুরলতিগুলো আমি কাটতে বসে গেছি। দেখো বসে বসে আমি কেটে নিচ্ছি। এটা আমি রাত্রিবেলা কেটে রাখছি, নাহলে সকালবেলা আমার দেরি হয়ে যাবে কাটতে। একে তো সরু সরু সময় লাগে এগুলো কাটতে, এগুলো একটু কেটে গুছিয়ে রাখলে সুবিধা হয়, সেই জন্য আমি রাত্রিবেলা বসে কেটে রাখছি। আর কাটতে কাটতে আমার কোমর ব্যথা হয়ে গেল, এমনিতেই আমার কোমরের সমস্যা। দেখো সব কেটে গুছিয়ে না রাখলে সকালবেলায় আমার রান্না করতে হয়, দেরি হয়ে যায়, সেই জন্য আমি কেটে রেখে দিচ্ছি। মোটামুটি আমার সব কাটা হয়ে গেছে। এবার পরের দিন সকালবেলা এটা ঠিক আছে, এটা ধুয়ে নিয়ে আমি প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নেব। সিটি দিয়ে নিলে কী হবে, গ্যাসটাও খরচা কম হবে আর অনেক তাড়াতাড়ি হয়ে যায়। দেখো কী সুন্দর গলে গেছে। এটা আমি এবার চুবড়িতে ছেঁকে নিলাম, নিয়ে এবারে ওইদিকে আমি গ্যাসে কড়া বসিয়ে দেবো। এটা জলটা একটু ঝরে যাক। গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দেখো গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে এবার এটা দিয়ে দেবো তেল, সর্ষের তেল দিলাম। দিয়ে তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন। ঠিক আছে, কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু পেঁয়াজটা ভেজে নেব। নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে এতে আমি দেব কিছু মশলা। সবার প্রথমে দেবো এতে আমি একটু রসুন বাটা। ঠিক আছে, রসুন বাটাটা ছিল অল্প, ঢেলে দিলাম। পরিমাণ মতো দেবো আর কি, যতটুকু প্রয়োজন ততটুকু দেবো। এবার এতে দিয়ে দেবো আমি আদা বাটা। আর আদা বাটাটা তো রসুন বাটার থেকেও কম দেবো, সবসময় আদা একটু কমই দিতে হয় এইসব খাবারে, রসুনটা একটু বেশি লাগে। ঠিক আছে, দিয়ে এবার এটা কষে নিচ্ছি। নিয়ে এবার আমি কি করব, এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। যেমন জিরে গুঁড়ো দেবো একটু, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে, ওই যে হলুদ গুঁড়ো দিলাম আর দেবো লঙ্কা গুঁড়ো, যে যেমন ঝাল খাবে সেরকম দিয়ে দেবে। আর এটা আবার মশলাটাকে একটু কষে নেব। কষে নিয়ে এখন জল টল কিছু দেবো না, এর মধ্যেই আমি কচুরলতিটা দিয়ে দেবো। কচুরলতিটা ঢেলে দিলাম, দেখো পুরো গলে গেছে, এটা পুরো মাখা মাখা হয়ে যাবে। দেখো মাখা মাখাই খেতে ভালো লাগে। আর এবার এটা ভালো করে কষে নিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো হচ্ছে তোমার নুন দিলাম। নুন দেওয়ার পর এতে একটু চিনিও দেবো হালকা, অল্প একটু স্বাদের জন্য। কিন্তু তার আগে দিয়ে দিলাম আমি ওই রুই মাছের মাথা। মেন যে জিনিস সেটা হচ্ছে রুই মাছের মাথা। এই যে অল্প একটু চিনি দিলাম। এতে রুই মাছের মাথা বা কাতলা মাছের মাথা দিয়েও করতে পারো, খেতে খুব সুন্দর হয়। ইলিশ মাছের মাথা দিয়ে তো সবাই করে। কচুরলতি, কচু শাক মানেই হচ্ছে ইলিশ মাছ, কিন্তু রুই মাছ, কাতলা মাছ দিয়েও খেতে দুর্দান্ত হয়, সেটা অনেকেই হয়তো জানে না, আবার অনেকে জানে। যারা জানো না তারা একবার ট্রাই করতে পারো, করে দেখতে পারো। ইলিশ মাছের যা দাম সে তো সব সময় পাওয়া যায় না, কিন্তু এই মাছের মাথা দিয়েও করে দেখতে পারো, খুব সুন্দর।